ভগবান হলেন সৎ চিত আনন্দময়। তিনি হলেন পরিপূর্ণতম সৎপুরুষ, পরিপূর্ণতম চিত পুরুষ, পরিপূর্ণতম আনন্দ পুরুষ। তাই তিনি হলেন সচিদানন্দ। তিনি পরমাত্মা, আমরা হলাম জীবাত্মা। আমরা তারই অংশ, কিন্তু কতটুকু? কেশাগ্র সহস্র ভাগেষু, কেশের অগ্রভাগের সহস্র ভাগের এক ভাগ কণিকা আমাদের মধ্যে আছে। সচিদানন্দ। এই ভগবান শ্রীকৃষ্ণ হইতে সমস্ত বিশ্ব চরাচর সৃষ্টি হয়েছে। তিনারই গুণ অবতার রূপে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, তিনারই পুরুষ অবতার রূপে সংকর্ষণ বিষ্ণু, কারণ্যশায়ী বিষ্ণু, গর্ভশায়ী বিষ্ণু, ক্ষীরোদশায়ী বিষ্ণু। তিনি যুগ অবতার, মন্বন্তর অবতারে, লীলা অবতার, আবেশ অবতার, শক্তি অবতার রূপে এসে পৃথিবীতে এক একবার এক এক রকম এসে লীলা করে গিয়েছেন। তাই তিনার অবতারের যেমন অন্ত নাই, তিনার লীলারও অন্ত নেই। যত যত ব্রহ্মাণ্ড আছে, প্রত্যেকটি ব্রহ্মাণ্ডের মধ্যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আছেন, সপ্ত ঋষিগণ আছেন, চন্দ্র সূর্য তারা নক্ষত্র সবই আছে, দেবতাগণ। সেখানে ভগবান অবতীর্ণ হচ্ছেন, লীলা করে যাচ্ছেন। এই জন্য বললেন ভগবান হলেন সর্ব আদি পুরুষ। কৃষ্ণ শুধু ভগবান নন, তিনি স্বয়ং ভগবান। কৃষ্ণ শুধু ঈশ্বর নন, তিনি পরম ঈশ্বর, তিনি সচিদানন্দ। সমস্ত বিশ্ব তার থেকে উৎপত্তি হয়েছে, আর তাতেই গিয়ে আবার লয় হবে। সেই অনাদিরাদি গোবিন্দকে যদি কেউ শ্রদ্ধা সহিত, ভক্তি সহিত, প্রেমের সহিত কায় মনোবাক্যে প্রণাম করেন, তাহলে তার কিতাব জ্বালা নিবারণ হয়ে যাবে। কিতাব জ্বালা মানে আদি দৈবিক, আদি ভৌতিক, আধ্যাত্মিক। এই তিনটি জ্বালার মধ্যে একটা না একটা জ্বালায় তো আমরা জ্বলতেছি। আদি দৈবিক, দৈব যুগে যাহা হচ্ছে তাহাকে আদি দৈবিক বলা হয়। অতিরিক্ত শীত, অতিরিক্ত গরম, ঘূর্ণিঝড়, উল্কাপাত, বজ্রপাত, ভূমিকম্প, এগুলা দৈব যুগে। কিন্তু যারা ভগবানের ভক্ত হয়ে গেছে তারাই এতেও বিচলিত হন না। সুখে দুঃখে সমচিত্তা, শীতোষ্ণ সব সমান। আদি ভৌতিক, সর্প হইতে ভয়, ব্যাঘ্র হইতে, সিংহ হইতে, চোর ডাকাত, গুন্ডা বদমাশ হইতে যে ভয়, এগুলো হলো ভৌতিক। ভূত প্রেরত অপদেবতা হইতে যে ভয়, তাকে বলা হয় আদি ভৌতিক। এতেও ভগবান ভক্তরা ভয় পায় না, কারণ রাকে হরি মারে কে। হে হরি, আমি তোমার, তুমি আমার, বাস। তখন হরি তাকে রক্ষা করতে আসবেন, হরি তাকে রক্ষা করার জন্য আসছেন, উপস্থিত হয়েছেন। এইভাবে বিচলিত হন না। তাহলে আদি দৈবিকটা বুঝলাম, আদি ভৌতিক। আধ্যাত্মিক তাপ আবার কি? আধ্যাত্মিক তাপ হলো পূর্ব জন্মের কর্মফল। পূর্ব জন্মের কর্মফলকে আধ্যাত্মিক তাপ বলা হয়েছে। আমরা এই জন্মে যা যা কিছু করে যাচ্ছি, কিছু কিছু কর্মের ফল তো বর্তমানে আমরা ভোগ করতেছি, আর কিছু কিছু কর্মের ফল ভোগ করার আগেই আমরা মরে যাব। মরার পরে কর্মফল অনুসারে কেউ স্বর্গে যাবে, কেউ নরকে যাবে, কেউ ব্রহ্মলোকে যাবে, কেউ কৈলাসে যাবে, কেউ গোলকধামে যাবে, কেউ বৈকুণ্ঠে যাবে, কেউ বায়ুলোক, কেউ বরুণলোক, কেউ যমলোক, কেউ পবনলোক, কেউ চন্দ্রলোক, কেউ সূর্যলোক, কেউ ইন্দ্রলোক, বিভিন্ন অনেক অনেক লোক আছে। গন্ধর্ব লোক, বিভিন্ন স্থানে যাবেন। কর্ম সম্পূর্ণ ভোগ শেষ হওয়ার কিছুক্ষণ পূর্বে, মানে কিছু পুণ্য থাকতে, কিছু পাপ কর্মের ফল থাকতে আবার পৃথিবীতে পাঠিয়ে দেয়। এই যে আমাদের জীবাত্মাটা গেল, এই জীবাত্মা আমাদের ইন্দ্রিয়ের স্বভাবগুলো সঙ্গে করে নিয়ে যায়, আমাদের এই সংস্কারগুলো সঙ্গে করে নিয়ে যায়। সেই স্বভাব, সেই সংস্কার নিয়ে আবার এসে জন্মগ্রহণ করে। বুঝতে পেরেছেন? জীবের স্বভাব। না হলে
এখন যে সন্তান জন্মগ্রহণ করেছে সে কেমন করে জানলো যে মায়ের দুধ কিভাবে খেতে হয়? কে শিখিয়েছে তাকে? টানবে, মুখ দিয়ে টানবে, জিহ্বা দিয়ে টানবে, তবে দুধ যাবে পেটের মধ্যে, মুখে যাবে। কে শিখিয়েছে? মাতৃস্তন দুগ্ধ পান করাটা শিখিয়েছে কে গো? জীবাত্মার আগের স্বভাব, তাই না? স্বভাব। এই জন্য আমাদের স্বভাব এবং সংস্কার সঙ্গে যায়, পাপ পুণ্য সঙ্গে যায়। এইবার আপনি পৃথিবীতে জন্মগ্রহণ করলেন, এই জন্মে আপনি কোনো পাপ করেন নাই, অপরাধ করেন নাই, কিন্তু তথাপিও আপনার রোগ শোক ব্যাধি, সংসারের মধ্যে অশান্তি, কেউ কাউকে মানে না, কেউ কারোর কথা শুনে না, সংসারে সুখ নেই, শান্তি নেই, শরীরে রোগ সুখ ব্যাধি, এগুলো হলো পূর্বজন্মের সংস্কার, পূর্বজন্মের প্রারব্ধ কর্ম। এই প্রারব্ধ কর্মকে দুই ভাগে ভাগ করা হয়েছে আধ্যাত্মিক তাপকে, একটা শারীরিক আর একটা মানসিক। অনেক লোকের দেখবেন তার কোনো রোগ সুখ নাই, জ্বর সর্দি ডায়াবেটিস এগুলোও নেই, প্রেসার প্রেসারও নাই, কিন্তু মানসিক সুখ নেই। ছেলে মেয়ে স্বামী কেউ কারো কথা শোনে না, কেউ কাউকে মানে না, সংসারে শান্তি নেই। রোগ না থাকলেও আর শান্তিও নেই। এই জন্য আধ্যাত্মিকতাকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা শারীরিক আর একটা মানসিক। এই কিতাব জ্বালা থেকে যদি কেউ নিবারণ হইতে চাও তাহলে ভগবানকে প্রণাম করো, ভগবানকে প্রণাম করো। কারণ এই শ্লোকে বলছেন তাপত্রয় বিনাশায়ম শ্রীকৃষ্ণায় বয়ম নমঃ। বয়ম নমঃ, আমরা সবাই ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করি। কেন? তিনি তো বলেন আমি প্রণাম করি, মঙ্গলাচরণ করতেছেন গ্রন্থে, আমি প্রণাম করি বললেন না কেন? অহম আবাম বয়ম বললেন না, শ্রীকৃষ্ণকে সকলেই প্রণাম করবে, সকলেরই মঙ্গল হইবে, সকলেরই মঙ্গল হবে। এখন কেউ হয়তো মনে করতে পারেন যে আমরা তো প্রতিদিন ভগবানকে প্রণাম করি, তো আমাদের তিতাব জ্বালা নিবারণ হয় না কেন? আমাদের দিকে আরো দিন দিন তিতাব জ্বালা বেড়েই যাচ্ছে, তিতাব জ্বালা নিবারণ হচ্ছে না কেন? প্রশ্ন আসি তো মনের মধ্যে। এত ভগবানকে ডাকি, এত ভগবানকে দণ্ডবোধ করি, এত ভগবানকে প্রণাম করি, 5 বার আরতি করি, 5 বার ভোগ দেই, যখন যাই ঠাকুর করে তখনই প্রণাম করি, তখনই প্রণাম করি, ওই তিতাব জ্বালা তো নিবারণ হয় না, আরো তো দিন দিন দেখি বেড়ে যায়। তাহলে মনে হচ্ছে আমাদের দণ্ডবোধ প্রণাম করতে গিয়ে কোথায় কোনো ভুল হচ্ছে, ভুল হচ্ছে। কারণ অপরাধ হলে তো সেখানে ফল পাওয়া যায় না। যে কার্যের মধ্যে ত্রুটি হবে, দোষ হবে, সেখানে তো আপনি পরিপক্কভাবে সম্পূর্ণ ফল পাবেন না। হরিনাম করতে গিয়েও যদি কেউ অপরাধ করে, হরিনাম তার ফল দেয় না। হরিনাম করে সদা অপরাধেরও বিচার। হরিনাম আপনি করতেছেন, কিন্তু হরিনাম বিচার করবে ইনি যে আমার নাম করতে শুনলো না, বলতেছে দেখি তো এর মধ্যে কোনো অপরাধ করতেছে কিনা। যদি 10বিধ নাম অপরাধের মধ্যে একটা অপরাধ পেয়ে যায়, নাম বলবে তুই সারা জীবন নাম কর, নাচ গা, আমি তোকে ফল দিব না। হরিনাম করিবে, নাচিবে, গাইবে, নরকেই যাইবে, ফল দিবে না। অপরাধ এমন এক জিনিস, অপরাধযুক্ত হরিনাম কোটি জন্ম করে যদি নাম সংকীর্তন তথাপিও নাহি পাইবে ব্রজেন্দ্র নন্দন। এই জন্য হরিনাম করতে হবে অপরাধ মুক্ত হয়ে। এই জন্য 10 প্রকার নাম অপরাধটা আগে জেনে নিতে হবে। 10 প্রকার নাম অপরাধ গুরুদেবের কাছ থেকে জানবেন, গুরুদেবের কাছ থেকে হরিনাম দীক্ষা নিবেন, হরিনাম জপ করবেন, কল্যাণ হইবে। নামেতেই প্রেমের উদয় হবে, নামেতেই হরিকে পাইবেন। এমন শক্তি নামের, না আমার নামিত হবে।
তাই এখানে বললেন ভগবানকে প্রণাম করা সত্ত্বে কেন আপনার তিতাব জ্বালা নিবারণ হচ্ছে না, তার মানে কি কোনো অপরাধ হচ্ছে না কি, পিছনে লুকিয়ে আছে? প্রথম অপরাধ আমাদের কি? জন্ম প্রবৃত্তি ইয়া কঞ্চিত পুমান বৈধর্ম আচরেত সর্বং নশ্যন্তি তৎফলম জানতি একহস্তম অভিবাদনাৎ। আমরা যদি কখনো এক হস্তে কাউকে প্রণাম করি তাহলে কিন্তু আমাদের পুণ্য শূন্য হয়ে যাবে। জন্ম থেকে আরম্ভ করে এই পর্যন্ত আপনি যতগুলি পুণ্য কর্ম করেছেন, সৎকর্ম করেছেন, পুণ্য অর্জন করেছেন, যদি ভুলবশত কাউকে এক হস্তে প্রণাম করেন তাহলে আপনার পুণ্য শেষ। আমাদের সনাতন ধর্মে এক হস্তে দণ্ডবত প্রণামের কোনো বিধান নাই, বিধি নাই। আপনি দুই হস্ত প্রণাম করুন, দুই হস্ত আপনার মাথার মধ্যে নিয়ে বলেন জয় রাধা মাধব, জয় রাধা গোবিন্দ, অসুবিধা নেই, কিন্তু এক হস্তে প্রণাম করা যাবে না। আপনি পঞ্চাঙ্গে প্রণাম করুন, আপনি ষষ্ঠাঙ্গে প্রণাম করুন, আপনি দুই হাত জোর করে প্রণাম করুন, অথবা ভগবানের নাম নিয়ে মাথার মধ্যে আপনার হাতে আপনার মাথায় দেন, তাও হবে, ভগবানের নাম তো উচ্চারণ হয়েছে, কিন্তু এক হস্তে প্রণাম করা যাবে না। এই হলো আমাদের প্রথম ভুল, এই কারণে আমাদের পুণ্য শূন্য হয়। দ্বিতীয় কারণ হলো বস্ত্র প্রবৃতম দেহস্থ ইয়াতনারং প্রণমেতে মাং। ভগবান বললেন যে পঞ্চঙ্গে প্রণাম করা বস্ত্র জড়িয়ে করা যায়, কিন্তু ষষ্ঠাঙ্গে প্রণাম যখন করবেন তখন কোমরের উপরে কোনো কাপড় থাকবে না, সব খুলতে হবে। এই জন্য মহিলাদের ষষ্ঠাঙ্গে প্রণাম করা নিষিদ্ধ। একমাত্র পুরুষেরাই ষষ্ঠাঙ্গে প্রণাম করবেন, কিন্তু কোমরের উপরে বস্ত্র থাকবে না। শীতের সময় জাম্পার, জ্যাকেট, সোয়াটার, মাফলার, টুপি, হাত মোজা সব নিয়ে যদি ঘোরাঘুরি করতে শুরু করে দেন, এতে লাভ হবে না ক্ষতি হবে? আপনার বস্ত্রের মধ্যে যতগুলা ধুলা লেগেছে একটা একটা করে ধুলা পড়বে, যতগুলা ধুলা পড়বে তত হাজার বছর নরকবাস করতে হবে। এই জন্য বললেন করতে নেই। শস্ত্রী সত্রী জায়তে মূর্খম সপ্ত জন্মানি বামিনী, এবং 7 জন্ম তার দেহের মধ্যে কুষ্ঠ রোগ হইবে। আপনার লাভের জন্য প্রণাম করতে গিয়ে আপনার ক্ষতি হয়ে গেল। সবামে প্রণমে বিষ্ণু দক্ষিণে শক্তি শঙ্কর প্রণাম গুরুর অগ্রেশ্চ অন্যতা নিষ্ফলম ভবেৎ। ভগবান বিষ্ণুর মূর্তি, কৃষ্ণর মূর্তি, রামের মূর্তি বা মন্দির যেখানে দেখবেন ভগবানকে বাম দিকে রেখে প্রণাম করবেন। সবামে ভবেতি বিষ্ণু, বাম দিকে থাকবেন, রেখে প্রণাম করবেন। মহাদেবের মন্দির, কালীর মন্দির, দুর্গার মন্দির যেখানে দেখবেন সেখানে তাদেরকে ডাইনে রেখে প্রণাম করবেন। সাধুগুরু বৈষ্ণব যদি আসেন তাহলে তাকে সোজা সোজা প্রণাম করবেন, নাক বরাবর। গুরুদেবকে প্রণাম করার সময় গুরুদেবের ডাইন চরণে ডাইন হাত, গুরুদেবের বাম চরণে বাম হাত দিয়ে প্রণাম করবেন। কিন্তু ভগবানকে প্রণাম করতে গেলে কিন্তু এইভাবে করবেন না, ভগবানকে সোজা সোজা হাত দিয়ে প্রণাম করবেন। বলে কেন? বলে ভগবান তো ত্রিভঙ্গ হয়েই দাঁড়িয়ে আছেন, তিনি তো ডাইন পাওটা বাম দিকেই আছে। দেখেন তো ভালো করে কৃষ্ণের ফটোর মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ ত্রিভঙ্গ ভঙ্গিমা মুরলী বদন হয়ে আছে, তো পাটা ডাইন পাটা তো বাম দিকেই আছে। এই জন্য সোজা সোজা যদি আমি প্রণাম করি তাও আমার বাম হাতটা ভগবানের বাম চরণেই যাচ্ছে, ডাইন হাতটা ভগবান ডাইন চরণেই যাচ্ছে। বুঝতে পেরেছেন বিষয়টা? এই জন্য ভগবানকে সোজা সোজা হাত রেখে প্রণাম করতে হয়। আচ্ছা, এখন যদি এইভাবে প্রণাম করেন আপনি আপনার সবকিছু ভগবানকে অর্পণ করলেন। যদি ওইভাবে প্রণাম করেন
তাহলে ভগবানের কাছে আপনি চাইলেন কি চায় মানুষে? ধনং দেহি, জনং দেহি, পুত্রং দেহি, কত কিছু চায়। তাই প্রণামেরও আবার দুই রকমের কিন্তু মুদ্রা আছে। হ্যাঁ, তানা মন ধন যো কুচু সব কিছু ভগবানকে দিয়ে দিলাম, এই যে তোমার চরণে, আর এগুলো দাও, চাই। আমরা 2 টাকার ধূপকাঠি, 2 টাকার মোমবাতি, 5 টাকার বাতাসা দিয়ে 10 টাকা খরচ করে ভগবানের কাছে 10 লাখ টাকা চাই। ভগবান ঠাকুর আমার ফ্যাক্টরিটা যেন ভালো চলে, আমার কোম্পানিটা যেন ভালো চলে, দোকানটা যেন ভালো চলে, বিজনেসটা যেন ভালো চলে, এদিকে খালি মোমবাতি ঘুরাবো আর ধূপকাঠি ঘুরাবো আর চাইবো। ভগবান বলে এরা আমার ভক্ত নয়। যারা 10 টাকা খরচ করে আমার কাছে 10 কোটি টাকার সম্পদ চায়, এরা তো আমার ভক্ত নয় রে। ভক্ত যে সে আমার কাছে প্রেম ভক্তি ছাড়া আর কিছুই চায় না। আমি দিলেও সে নিতে চায় না। দেখেছেন ধ্রুব? ধ্রুব বলছে না আমি নিব না, আমি চাই না কিছু, তোমাকে পেয়ে গেছি আর আমার কিছু লাগে না। ভগবান বলছেন ধ্রুব তুমি তো নিষ্কাম ভক্ত নয়, তুমি তো সকাম ভক্ত। তুমি তো পিতার রাজ্যে বসার জন্য, রাজগদ্দিতে বসার জন্য, পিতার কুলে বসার জন্য মনসা করে আমার কাছে এসেছো, এখন বলছে কিছু চাও না। আগে তো জানতাম না প্রভু তুমি যে এত সুন্দর, এবার জানতে পেরেছি আমি তোমার কোলে বসেছি, আর আমার পিতার কোলে বসার দরকার নেই, আর আমার রাজগদ্দিতে বসার দরকার নেই। আমি মহারাজার কুলে বসে আছি, আর রাজগদ্দিতে কি করব? দাতা এক রাম, ভিখারি সারি দুনিয়া, সব দুনিয়া, তাহলে কি হবে? এই জন্য আমাদেরকে বললে ভগবানকে প্রণাম করার সময় ভগবানের কাছে প্রেম ভক্তি চাইবেন, আর কিচ্ছু চাইবেন না, ভগবানের কাছে চাইবেন। তাহলে সব আমি ভবেতে বিষ্ণু, এটা মাথায় রাখতে হবে। শিব, কালী, দুর্গা ডাইন দিকে রাখতে হবে, গুরু, সাধুগুরু, বৈষ্ণবকে সোজাসুজি প্রণাম, তাহলে কিন্তু দেবজ্বালা নিবারণ হবে, প্রণামের ফল আমরা লাভ করতে পারবো। তারপরে আমাদের আরেকটা ভুল কি? একহস্তে প্রণামম একশ্চৈব পদক্ষিণম অকালে দর্শনম বিষ্ণু হন্তি পুণ্য পুরাকৃতম। এই জন্মের পুণ্য তো নষ্ট হবে, পূর্ব জন্মের যদি কিছু পুণ্য থাকে সেটাও নষ্ট হয়ে যাবে। যদি আপনি একবার বিষ্ণু মন্দির পরিক্রমা করেন, যদি একবার আপনি তুলসী পরিক্রমা করেন, সময় নাই করব না, প্রণাম করেই চলে যাব। আর থাকলে 4 বারই পরিক্রমা করতে হবে। এখন মনে করেন আপনি এখন যাচ্ছেন কোন দলের সঙ্গে তীর্থযাত্রা, দলের লোক দৌড়ে চলে যাচ্ছে, আপনি একবার পরিক্রমা করে দৌড় দিয়েছেন, এতে লাভ হবে না, পরিক্রমা করারই দরকার নেই, আর করলে 4 বার করো। যদি না করেন, এক হস্তে প্রণাম করলে এই জন্মের পুণ্য নষ্ট হয়, পূর্ব জন্মের পুণ্য নষ্ট হয়। একবার প্রদক্ষিণ করলে এই জন্মের পুণ্য নষ্ট হবে, পূর্ব জন্মের পুণ্য নষ্ট হবে। অকালে ভগবান দর্শন করলে এই জন্মের পুণ্য নষ্ট হবে, পূর্ব জন্মের পুণ্য থাকবে সেটাও নষ্ট হবে। অকালে দর্শন মানে কি? শয়ন, ভোজন, স্নান। ভগবানকে যখন অন্যান্য দিন স্নান করানো হয়, গোপাল, গিরিধারী, শালগ্রাম বা রাধা গোবিন্দ বিগ্রহ বা নিতাই গৌর বিগ্রহ, মহা অভিষেক ছাড়া অন্যান্য সময় কি করি আমরা? ঠাকুরকে বিবস্ত্র অবস্থায় স্নান করাই। বুঝেছেন? এই জন্য ঠাকুরকে স্নান করানোর সময় দেখো সব মন্দিরের পর্দা বন্ধ। ওই সময়টা অকাল সময়, ওই সময় একমাত্র ভক্ত আর ভগবান, তৃতীয় কোনো ব্যক্তি দেখতে পারবে না। ও মাই গো, তোমার গোপাল দিকে ন্যাংটা বলে না অনেকে। গোপাল স্নান করে এই জন্য পর্দা বন্ধ। আমার গোপাল ন্যাংটা আমি জানি, আমার সঙ্গে গোপালের ভাব আছে, প্রেম আছে, তাই না? এই জন্য দেখো যত মন্দির আছে
দরজা বন্ধ করে, পর্দা বন্ধ করে গোপালকে স্নান করানো হবে, শৃঙ্গার করানো হবে, সে তারপরে গিয়ে পর্দা খোলা হবে। এই সময়টাকে অকাল। তাই বিগ্রহকে স্নান করানোর সময় ফুস করে কেউ ঠাকুর ঘরে ঢুকতে নাই, দেখতে নাই। যে দেখবে তার এই জন্মের পুণ্য নষ্ট হবে, পূর্ব জন্মের পুণ্য নষ্ট হবে। অকাল। ভোগরাগ, ভগবানের ভোগ দিয়েছেন, একমাত্র পূজারী আর ভগবানেরই এখানে আদান প্রদান, অন্যরা গিয়ে ফাঁক করে দেখতে নাই। তাহলে এই জন্মের পুণ্য নষ্ট হবে, পূর্ব জন্মের পুণ্য নষ্ট হবে। এবার কি বললেন? শয়ন। আমাদের বৃন্দাবনে দেখবেন দুপুর 12টা হয়ে গেল, সব মন্দির ধপাধপ বন্ধ। 4টার সময় ভোগের সময় যদি প্রণাম করা হয়, এতে ভগবানের সেবার বিঘ্ন হয়। কারণ যদি আপনি প্রণাম করতে যান, ভগবান তখন সেবা বন্ধ করে হাত তুলে আশীর্বাদ করেন। বুঝেছেন? এখন ভক্তের অধীন ভগবান, বলাও যাবে না। কোন ভক্ত যদি তার সেই রকম ভাব প্রেম থাকে তাহলে কোনো অসুবিধা নেই। এইবার বিকাল 4টার সময় গিয়ে মন্দির খোলা হলো, তাহলে 12টা থেকে বিকাল 4টা পর্যন্ত এটা অকাল। রাত্রে মনে করো 9টার সময় আপনি শয়ন দিলেন, আবার ভোর 5টার আগে তো আপনি তুলছেন না, অকাল। এই সময়ে ঠাকুর ঘরে ঢুকতে নাই। কিন্তু অধিকাংশ লোকেরই তো ঠাকুর ঘর আর থাকার ঘরে এক ঘরেই। এদের আত্মীয় স্বজন, ইষ্টি কুটুম্ব, ছেলে মেয়ে থাকার জায়গা আছে, কিন্তু ভগবান থাকার জায়গা নেই। আর ভগবানকে রাখে কোথায় জানেননি? ভগবান তাকে নিচে, আর মানুষ সব উপরে ঘুমায় পালঙ্কের মধ্যে, খাটের মধ্যে। খাটের মধ্যে বসে পা ঝুলায় ঠাকুরের সামনে। অপরাধ। অন্ধকার ঠাকুর গৃহে প্রবেশ করা নিষিদ্ধ, ঠাকুর স্পর্শ করা নিষিদ্ধ। ঠাকুর ঘরের লাইটের কানেকশনটা বাইরে রাখবা সবসময়। আগে বাইরে সুইচ দিবা, 3টা তালি দিবা, তারপর ঠাকুর ঘরে ঢুকবা। ঠাকুর ঘরের ভিতরে অন্ধকারে ঢুকে গিয়ে ঠাকুর স্পর্শ করতে নাই। এগুলো জানতে হবে, এগুলো আমাদের অপরাধ। এই অপরাধের কারণে আমাদের দেখো এই জন্মের পুণ্য নষ্ট হচ্ছে, পূর্ব জন্মের পুণ্য নষ্ট হচ্ছে। আর কি বললেন? আরেকটা দোষ আছে আমাদের, আমরা একটু বেশি ভক্তি দেখাই। কোন না কীর্তনে গেলে, কোন ভাগবত পাঠে গেলে এসে ঠাকুরকে প্রণাম করব, উনাকে প্রণাম করব, ইনাকে প্রণাম করব, উনাকে প্রণাম করব, একেবারে লাইন শুরু হয়ে গেল। নিষেধ আছে। সভায়াম, এই যে হরিসভা, সভায়াম যজ্ঞশালায়াম শ্রদ্ধায় সময়ে যথা, অধ্যয়ন করা, অধ্যয়ন শ্রদ্ধায়। গীতা ভাগবত পাঠ। প্রত্যেকে নমস্কারং হন্তি পুণ্যং পুরাকৃতম। পৃথক পৃথক জনে জনে প্রণাম করতে গেলে আপনার এই জন্মের পুণ্য নষ্ট হবে, পূর্ব জন্মের পুণ্য নষ্ট হবে। গতকালকে এক ভক্ত আসলেন, দেখলেন না? এসে সবাইকে প্রণাম করতে শুরু করে দিয়েছেন। নিষেধ করা সত্ত্বেও উনি মানতেছেন না, বুঝতেছেন না। এই জন্য সাধুসঙ্গ করতে হয়, সৎসঙ্গ করতে হয়। শাস্ত্র বাক্যকে লঙ্ঘন করে, শাস্ত্রের অমর্যাদা করে তো ফল পাবেন না। শ্রদ্ধাবিহীনম, শাস্ত্র বাক্য লঙ্ঘন মানে শাস্ত্র অমর্যাদা করা, মানে শাস্ত্রের প্রতি আপনার শ্রদ্ধা নাই। গীতা করেন নাই? গীতাতে কি লেখছেন? শ্রদ্ধাবিহীনম জন ফল পাবে না, কুফল পাবে। অর্থাৎ এই জন্ম থেকে যত পুণ্য করেছে সেটাও নষ্ট হবে, পূর্ব জন্মের যত পুণ্য করেছে সেটাও নষ্ট হয়ে গেল। এই জন্য সভাতে আসার পরে একটা প্রণাম করি বসে যাবেন। নামযজ্ঞ দর্শন করতে যাবেন, একটা প্রণাম করি বসে যাবেন। পৃথক পৃথক জনে জনে প্রণাম করতে যাবেন না, নিষেধ আছে। এটা আমার কথা নয়, শাস্ত্রের কথা। আরেকটা ভুল হলো আমাদের কি, ঠাকুর ঘরে বসে সন্ধ্যা আহ্নিক করা, এটা নিষেধ। ঠাকুর ঘরের ভিতরে হোম করা নিষেধ, এটা বাইরে করা হয়। জপ হোম নমস্কার কুর্যাৎ কেশব আলয়ে।
ভগবান শ্রীকৃষ্ণের মন্দিরের ভিতরে বসে মন্দিরের ভিতরে প্রণাম করতে পারবেন না, প্রণাম করতে হবে মন্দিরের বাইরে, দরজার বাইরে, পর্দার বাইরে প্রণাম করতে, ভিতরে প্রণাম করতে পারবেন না, ভিতরে বসে জপ করতে পারবেন না, আহ্নিক করতে পারবেন না, হোম যজ্ঞ করতে পারবেন না। এই তিনটি কার্য যদি কেউ করে তাহলে এই জন্মের পুণ্য ফল নষ্ট হবে, এই পূর্ব জন্মের পুণ্য ফল নষ্ট হবে। তারপরে আরো অনেক অনেক নিয়মের কথা বললেন। এই নিয়মগুলো আমরা মানি না বলেই তো আমাদের কিতাব জ্বালা নিবারণ হয় না, ভগবানকে প্রণাম করা সত্ত্বেও। শাস্ত্রে বলছে ভগবানকে প্রণামের কি দাম জানো? 10 বার যে ব্যক্তি অশ্বমেধ যজ্ঞ করেছে তাকেও পৃথিবীতে এসে জন্মগ্রহণ করতে হবে, কিন্তু যে ব্যক্তি ভক্তি সহিত, শ্রদ্ধা সহিত, প্রেমের সহিত ভগবানকে প্রণাম করে তাকে পৃথিবীতে এসে জন্মগ্রহণ করতে হয় না। প্রণামের এমনই মহিমা। একই অপি কৃষ্ণায় কৃত্যং প্রণামম 10 অশ্বমেধাভিভৃতিনাহম তুল্যম 10 এস্যামিদং পুণ্যমিতিং জন্মং কৃষ্ণং প্রণামি ন পুনর্ভবায়। ভগবানকে প্রণাম করলে কি হয়? আর মাতৃগর্ভে এসে জন্মগ্রহণ করতে হবে না। তাই আমাদের মহাজনগণ বলে গেছেন कृष्ण जिनका नाम है गोकुल जिनका धाम है ऐसी भगवान को बारंबार प्रणाम है। कृष्ण जिनका नाम है गोकुल जिनका धाम है, कृष्ण जिनका गोकुल जिनका ऐसी भगवान को बारंबार प्रणाम है, ऐसी भगवान। कृष्ण जिनका नाम है गोकुल जिनका धाम है, कृष्ण जिनका नाम है गोकुल जिनका धाम है, ऐसी भगवान को बारंबार प्रणाम है, ऐसी भगवान को बारंबार प्रणाम।
धाम की जय जय श्री राधे श्याम। তাহলে ভগবানকে প্রণাম করার কি মহিমা বুঝতে পারলেন? নৈমিষে সুতমাসীনম অভিবাদম নৈমিষে সুতমাসীনম অভিবাদম মহামতিম কথামৃত রসাস্বাদম কুশলম সৌনক অব্রবীত। আমাদের ভারতবর্ষের উত্তরপ্রদেশে সীতাপুর জেলার মধ্যে পড়েছে নৈমিষারণ্য তীর্থ। এখানে বলছে নৈমিষে সুতমাসীনম। নৈমিষারণ্যে 60,000 ঋষিগণ বসে ভাগবত কথা পরিবেশন করতেছেন। ভাগবত কথা শ্রবণের জন্য, ভাগবত কথা প্রাপ্তির জন্য, ভগবতকে লাভ করার জন্য তারা যজ্ঞ করতেছেন। সংকল্প হলো 1000 বৎসরের, 1000 বৎসর পর্যন্ত আমরা এই যজ্ঞ করে যাব। যদি তারপরেও না পাওয়া যায় ভগবানকে, তাহলে যজ্ঞের পূর্ণ আহুতি দিয়ে দিব। যজ্ঞ করতে করতে তাদের শরীর কঙ্কাল সার দেহ হয়ে গেছে। কারণ যত পর্যন্ত যজ্ঞ পূর্ণ না হয় তত পর্যন্ত খাওয়া দাওয়া করতে নাই। তো প্রতিদিনই সকাল থেকে 12টা, 1টা, 2টা পর্যন্তই নির্জলাই থাকতে হচ্ছে তাদেরকে। তারপরে গিয়ে আহার করতে হচ্ছে। যজ্ঞের ধুমায় শরীর কালো হয়ে গিয়েছে, অস্থিচর্ম সার হয়ে গিয়েছে, তথাপিও পাওয়া যাচ্ছে না। যজ্ঞ করতে 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 200 বৎসর অতীত হয়ে গিয়েছে, তথাপিও ভাগবত পাওয়া যাচ্ছে না। কত বড় দুর্লভ দেখেন ভাগবত। একদিন যজ্ঞ কার্য সমাপ্ত করে সব সাধুরা বসেছেন, বসে ইষ্টপুষ্টি করতেছেন। 1000 বৎসর সংকল্প নিয়ে বসলাম, 200 বৎসর অতীত হয়েই গেল, এখন পর্যন্ত ভাগবত আমরা পেলাম না। কোথায় কি কোনো দোষ ত্রুটি ভুল হচ্ছে নাকি? কেন ভগবানের কৃপা হচ্ছে না? কথা বলতে না বলতেই দেখা যায়, হঠাৎ দেখা যাচ্ছে একজন সাধু আসতেছে। আরে দেখো দেখো সৌনক ঋষি, দেখো কে জানি আসতেছে, একজন সাধু আসতেছে। আরে উনি কি সুতমুনি নাকি আসতেছেন? অনেক দূরে তো, মনে হয় সুতমুনি আসতেছে, দশদিক আলোকিত করে আসতেছে। সবাই উঠে দাঁড়িয়ে গিয়েছেন, সবাই আসন থেকে উঠে দাঁড়িয়ে গিয়েছেন। যখন দেখলেন কাছে এসে গেছেন, সবাই প্রণাম একসঙ্গে। 60,000 ঋষি একসঙ্গে প্রণাম করছে সুতমুনিকে। সুতমুনিও আবার তাদেরকে প্রণাম করে বলছেন, একই আপনারা আমাকে প্রণাম করছেন কেন? আমি তো আপনাদের নাতির বয়সও নয়। মানে এক একজন মুনি ঋষিরা তো সত্যযুগ, ত্রেতা যুগ, দাপর যুগের, হাজার হাজার কোটি কোটি বৎসর পূর্বে, 1000 কোটি বৎসর পূর্বে। আপনারা আমাকে প্রণাম করছেন? না না না, সর্বনাশ, আমার অপরাধ, আপনি করুন। সৌনক মুনি বলছেন, বাবা তোমার কোনো অপরাধ হবে না। দেখো, এই জগতের মানুষ 3 ধরনের মানুষকে প্রণাম করে। এই জগতের মানুষরা 3 ধরনের মানুষকে প্রণাম করে। কাকে কাকে প্রণাম করে? বলে ধন বৃদ্ধা, আগেই প্রণাম করে ধনী ব্যক্তিদেরকে। ধনী ব্যক্তির গিয়েই, বাবু নমস্কার, আমরা তো আসছিলাম একটু নাম যজ্ঞের চাঁদা নেওয়ার জন্য, আগে তো নমস্কার দেওয়া দিল না, ধনী ব্যক্তি না, এই জন্য আগে ধনী ব্যক্তিদের প্রণাম। ধন বৃদ্ধা, দ্বিতীয় বলে বল বৃদ্ধা,
যার দেহ বল আছে, যার ধনবল আছে, তাকে আগে সবাই প্রণাম করে। তৃতীয় বলে আয়ু বৃদ্ধা, আমার থেকে বয়সে যে বড় তারে আমি প্রণাম করব। যে আমার থেকে বয়সে ছোট তাকে তো প্রণাম করি না, করব না। এইটা সাধারণ মানুষের মধ্যে একটা জ্ঞান। কিন্তু শাস্ত্রে বলছে যে বাবা এই তিনটার থেকে আরো বড় একটা আছে, ধনবিদ্যা, বলবৃদ্ধা, আয়ুবৃদ্ধা থেকে আরেকজন বড় আছে। বলে সে কে? বলে ভগবত ভক্তিতে যিনি বড়, একে বলা হচ্ছে জ্ঞানবৃদ্ধা। সে ভাগবত নির্বিশেষ ভক্তি জ্ঞান লাভ করেছে, অতএব সে সকলের প্রণম্য। তার বয়স লাগে না, তার আর বয়সের প্রয়োজন নেই। পুত্র যদি সন্ন্যাস করে গ্রহণ, পিতা আসি করিবে দণ্ডবত প্রণাম। বাবাও ছেলেকে প্রণাম করে। আশ্রম ধর্ম এমনই। অতএব তুমি যে জ্ঞানবৃদ্ধা, তুমি ব্যাসদেবের শিষ্য, তুমি সুখদেবের মুখ থেকে ভাগবত পাঠ শ্রবণ করেছ, আমাদের কপালে হয় নাই। আমরা সুখদেবের মুখ থেকে ভাগবত পাঠ শোনার সময় পাই নাই, সুযোগ পাই নাই, পরীক্ষিত মহারাজের সবাই যেতে পারি নাই। তাই তোমাকে প্রণাম করছি আমরা। চিন্তা করছেন? ফলবন্ত বৃক্ষ আর গুণবন্ত জন, নর্মতাই তার স্বভাব অনুকরণ। সৌতমণি সৌনকৃষ্ণকে কম বড় জ্ঞানী, কিন্তু সুতমণিকে প্রণাম করে কি সুন্দর ভাবে বলেছে। দুই হাতে প্রণাম করে বলছেন, হে সুতমণি, আমাদের হৃদয়টা না অজ্ঞান রূপী অন্ধকারে ভরে আছে। আমরা যতই মানুষকে জ্ঞান দেই না কেন, তথাপিও আমাদের ভিতরে অজ্ঞান রূপী অন্ধকারটা আছে। যেমন অন্ধকার ঘরের মধ্যে একটা প্রদীপ যদি জ্বালিয়ে দেন, এই প্রদীপটা সমস্ত ঘর আলোকিত করবে, কিন্তু তার নিচটা অন্ধকার। দেখবেন ভালো করে লক্ষ্য করে, প্রদীপ সবাইকে আলোকিত করছে, জ্ঞান দিচ্ছে, কিন্তু তারই নিচ অন্ধকার। তো আরেকটা প্রদীপ যদি জ্বালিয়ে দেন, তাহলে ওই প্রদীপের আলোতে ওই প্রদীপের অন্ধকার দূর হবে, ওই প্রদীপের আলোতে এই প্রদীপের অন্ধকার দূর হয়ে যাবে, আর থাকবেই না অন্ধকার প্রদীপের তলায়। এই জন্য তো সাধুসঙ্গ সৎসঙ্গ। আমরা যতই জানি, যতই বুঝি, তথাপিও সাধুসঙ্গ করতে হবে, সৎসঙ্গ, তবেই আমাদের হৃদয়ের অন্ধকার দূর হবে। তাই আপনি হলেন জ্ঞানের প্রদীপ। আপনি আমাদের হৃদয়ের অন্ধকার দূর করার জন্য এসেছেন। ভগবান কৃপা করে আপনাকে আমাদের কাছে পাঠিয়েছেন। আপনি ভক্তি, জ্ঞান এবং বৈরাগ্য লাভের মহান বিবেক লাভ করেছেন। পরম সাধু, পরম বৈষ্ণব সুখদেবের সঙ্গ আপনি করেছেন। যদিও আমাদের মনে ইচ্ছা আছে মায়ার বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবত পদপদ্ম লাভ করতে, কিন্তু একার দ্বারা পারা সম্ভব নয়। সাধুগুরু বৈষ্ণব মহতের কৃপা না হলে হয় না, পারা যায় না। আর আপনি তো হলেন উত্তম ভাগবত ভক্ত, উত্তম ভাগবত ভক্ত। শাস্ত্রে বলছে, চিন্তামণি লোকশূকম সুরদ্র সার্গ সম্পদম প্রয়শ্চতি গুরুরিপিতি যোগী বৈকুণ্ঠ দুর্লভম। এই পৃথিবীতে যারা আছে, যে সমস্ত বস্তু প্রাকৃতিক জগতে আছে, তার মধ্যে পরশমণি আমাদেরকে লৌকিক সুখ দিতে পারবে, তার থেকে বেশি দিতে পারবে না। কল্পবৃক্ষ আমাদেরকে বড়জোর স্বর্গের সম্পদ দান করতে পারবে, তার থেকে বেশি দিতে পারবে না। কিন্তু আপনার মতন মহান যারা সাধুগুরু বৈষ্ণব, তারা ইচ্ছা করলে ভগবানের নিত্য ধামে পাঠিয়ে দিতে পারে। নিত্য ধামে। হরিশ্চন্দ্রের পিতার নাম কি ছিল জানেন? ত্রিশঙ্কু।
হরিশ্চন্দ্রের পিতার নাম ছিল ত্রিশঙ্কু। আর সেই ত্রিশঙ্কু কিন্তু কোনো সাধন করে নাই, ভজন করে নাই, কিন্তু তিনি বিশ্বামিত্র মুনির পরিবারের সেবা করেছিলেন। বিশ্বামিত্র মুনি যখন তপস্যা করতে গিয়েছিলেন তখন বিশ্বামিত্র মুনির স্ত্রী, কন্যা, পুত্রদেরকে তিনি দেখাশোনা করেছিলেন, তাদের খাবার দাবার এনে দিতেন। সেই সময়ে বিরাট বড় এক দুর্ভিক্ষ হয়েছিল দেশে। এই ত্রিশঙ্কু তখন তাদের সেবার ব্যবস্থা করে, এই যেন সাধু সেবা, কোন বৈষ্ণবের বাড়িতে গিয়ে চাউল দিলাম, ডাল দিলাম, সবজি দিলাম, অন্ন দিলাম, বস্ত্র দিলাম, এটা কিন্তু বিরাট পুণ্য ফল। এইভাবে দুর্ভিক্ষের মধ্যে তাদের সেবা করেছিলেন। বিশ্বামিত্র মুনি যখন ফিরে আসলেন, এসে জিজ্ঞেস করলেন, এই দুর্ভিক্ষের মধ্যে তোমরা কেমন করে বেঁচে আছো রে? বলে, আমাদেরকে ত্রিশঙ্কু সেবা করেছে। ত্রিশঙ্কু, আমি তোমার উপরে প্রসন্ন হয়ে গেছি, তুমি আমার পরিবারকে এই দুর্ভিক্ষের সময়ের মধ্যে, দুর্দিনের মধ্যে পাশে এসে দাঁড়িয়েছ। অতএব বলো তুমি কি চাও? বলো যে আমি সশরীরে স্বর্গ দেখতে চাই। দেখেছেন যুগ বুঝে এমন কূপ মারলো, মানুষ মরার পরে স্বর্গে যায়, সাধন নাই, ভজন নাই, কিছুই নেই, বিনা সাধনে বিনা ভজনে এখন স্বর্গে। ঠিক আছে, চলো দেখতে যাবে। আমি তো বলে দিয়েছিলাম তুমি যা চাইবে তাই দেবো, বরচ। বিশ্বামিত্র মুনি নিজের শক্তি ত্রিশঙ্কুর উপরে প্রয়োগ করলেন, রওনা হয়ে গেল স্বর্গে। তাই গুরুদেব যদি কারোর উপর প্রসন্ন হয়ে যান, কৃপা করেন, তো তার জন্য বৈকুণ্ঠ গোলকধাম কোন দুর্লভ নয়, সুলভ। তাই প্রয়শ্চতি গুরুর প্রীতি যোগী বৈকুণ্ঠ দুর্লভম। যোগীগণ, মুনিগণ, ঋষিগণ হাজার হাজার বছর তপস্যা করে যে ভগবান পাদপদ্ম লাভ করতে পারে না, নিত্যধাম যেতে পারে না, কিন্তু গুরুর কৃপাতে বিনা সাধনে বিনা ভজনেও ভক্ত চলে যেতে পারে। আপনি তো জগৎ গুরু, আপনি তো শিক্ষা গুরু। যিনি ভাগবত কথা পরিবেশন করেন তিনি হলেন শিক্ষা গুরু, কারণ তার কাছ থেকে আমরা অনেক কিছু শিখতে পারি, অজানা তত্ত্ব জানতে পারি। তাই তাকে শিক্ষা গুরু রূপেই সবাই গ্রহণ করে নেন। অতএব আপনি হলেন আমাদের শিক্ষা গুরু। অতএব আপনি কৃপা করে আমাদেরকে বলুন কিভাবে সাধন ভজন করলে অনায়াসে ভগবত পাদপদ্ম লাভ করা যাবে। আপনি আমাদেরকে হরিকথা শ্রবণ করান। আপনার মুখ থেকে আমরা ভাগবত কথা শ্রবণ করতে চাই। সুতমুনি বললেন, তাহলে আমার শিক্ষা গুরু সুখদেবকে প্রণাম করে আমি তোমাদেরকে হরিকথা, সার কথা, ভাগবত কথা শোনাবো। यं प्रव्रजन्तमनुपेत्ते उपेति कृतं दैपायनं विहरिकातरुहा जुहाव पुत्रेति तन्मया ताया तर्वो निदेशं तं सर्वभूतमुनिमानन्त अस्मि तं सर्वभूतहृदयं मुनिमानत अस्मि। আমার গুরুদেব সুখদেব গোস্বামী পাদ মাতৃগর্ভ হইতে ভূমিষ্ঠ হয়ে তিনি উপনয়ন সংস্কার আদির অপেক্ষা করলেন না। তিনি সোজা পরমহংস পথ অবলম্বন করে বনে গিয়ে তপস্যা করেছিলেন। পিতা ব্যাসদেব পুত্ররে বলে তিনি আর পিছনে পিছনে ছুটছেন। পিতার সঙ্গে তিনি কথা বলেছেন। সুখদেব নিজের শক্তিকে বৃক্ষের উপর প্রয়োগ করেছিলেন। বৃক্ষ থেকে প্রতিধ্বনি হচ্ছে, ফিরে যাও ব্যাসদেব, ফিরে যাও, তোমার পুত্র বিশ্বের মঙ্গলের জন্য, বিশ্বের কল্যাণের জন্য যাচ্ছে। এই পুত্রের পিছনে পুত্র পুত্র বলে ডাকলে তাকে পাওয়া যাবে না। সেই সুখদেব গোস্বামীকে প্রণাম করে আমি আজকে আপনাদেরকে ভাগবতীর সার কথা শ্রবণ করাবো। হে শৌনকাদি ৬০,০০০ ঋষিগণ,
কালো বালো মুখগ্রাস ত্রাস নির্ণানি হে তুমি শ্রীমদ্ ভাগবতী বার্তা কলৌকিরণে ভাষিত। আমরা সবাই কালরূপী সর্পের মুখের মধ্যে বসে আছি। কেউ তো বুঝতে পারছি না, কেউ বলছে চেয়ারে বসে আছি তো আমি, কেউ বলছে গদ্দিতে তো বসে আছি, সাপের মুখে কোথায়? কিন্তু পরমার্থিক দৃষ্টি দিয়ে, আধ্যাত্মিক দৃষ্টি দিয়ে, একটু জ্ঞান চক্ষু দিয়ে দেখেন তো, অতীত কাল, বর্তমান কাল, ভবিষ্যৎ কাল, এই কালের মুখে বসে আছি না? কালটাই তো সর্প। আমরা কালরূপী সর্পের মুখের মধ্যে বসে আছি, তো আমরা কতক্ষণ বাঁচবো? যতক্ষণ সর্প তার মুখ বন্ধ না করে। সর্প যখন মুখ বন্ধ করবে তখন তো মরে যাব। ভগবান শ্রীকৃষ্ণ সখাদেরকে নিয়ে অঘাসুরের মুখে গিয়েছিলেন না? তো কতক্ষণ ভগবানের সখারা জীবিত ছিলেন? যতক্ষণ সর্প তার মুখ বন্ধ না করে ততক্ষণ অজগর। অজগর সর্প যেই মুখ বন্ধ করে দিল, সবার দম বন্ধ হয়ে গেল, শ্বাস বন্ধ হয়ে গেল, অজ্ঞান হয়ে পড়ে গেল, সবাই মরে গেল। আর আমরা যে কালের অধীন, জন্মস্যই ধ্রুবমৃতম, যারা মাতৃগর্ভে সে জন্মগ্রহণ করছে তাদেরকে মরতেই হবে। আমরা হলো মরার জাত, মরতে আমাদের হবে। আর মৃত্যুস্যই ধ্রুবম জন্ম, মৃত্যুর পরে আমাদের কামনা অনুসারে, বাসনা অনুসারে আবার সেইভাবে দেহ ধারণ করে আসছি। এই পুনরপি জননম, পুনরপি মরণম, পুনরপি মাতৃ জঠরে শয়নম, এই যে চক্র, তার হাত থেকে তো রক্ষা পাচ্ছি না। আজ চক্রকে কি বলা হয়? চক্রকে আরেকটা সংস্কৃত শব্দ আছে, নিমি। নৈমিষারণ্য নাম কেন হলো নিমি? এই ৬০,০০০ ঋষিগণ যখন দেখলেন যে কলিযুগ এসে গেছে, কলির হাত থেকে রক্ষা পাওয়া কিন্তু মুশকিল আছে। কলি প্রথমেই চাইবে ব্রহ্মচারীর ব্রহ্মচর্য নষ্ট করতে, সাধু সাধুত্ব নষ্ট করতে। এই জন্য মুনি ঋষিরাও ভয় পাচ্ছেন কলিকে। কলি তো আমাদেরকে ভ্রষ্ট করে দিবে, পতন করে দিবে। কলির হাত থেকে রক্ষা পাই কেমন করে? তখন চিন্তা করলেন যে তাহলে ব্রহ্মার কাছে যাই। ব্রহ্মাজি, পৃথিবীতে এমন কোন স্থান আছে যেই স্থানে থাকলে পরে কলি আমাদেরকে ধরতে পারবে না? ব্রহ্মা তো চিন্তা করে পাচ্ছেন না। আরে তুমি তো ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছ, তুমি তো পৃথিবীর সব জায়গায় সবকিছু সৃষ্টি করেছ, এমন কোন স্থান আছে যেখানে কলি ঢুকতে পারবে না? বলতে পারছি না। উপায় একটা করে দিচ্ছি। ব্রহ্মা নিজের মন থেকে একটি চক্র সৃষ্টি করলেন। সৃষ্টি করে কি বললেন? এই চক্রটা যেখানে গিয়ে নিমিষ হয়ে যাবে, মানে অদর্শন হয়ে যাবে, মিলিয়ে যাবে, সেই স্থানে কলির কোনো স্থান থাকবে না। সেই স্থানে বসে তোমরা ভজন করো, তাহলে ওখানে কলি তোমাদেরকে কিছু করতে পারবে না। চক্র ছেড়ে দিলেন। চক্র ছুটছে, চক্র ছুটছে। বহু স্থান ভ্রমণ করতে করতে ভারতবর্ষের উত্তরপ্রদেশে সীতাপুর জেলায় ঘন এক অরণ্য জঙ্গলের মধ্যে যখন চক্র গেল, তখন তার বেগ মন্দ হয়ে গেছে। তার বেগ মন্দ হয়ে গেল এবং সে মাটিতে পড়ে গেল। ঘুরতে ঘুরতে চক্র কুণ্ডের সৃষ্টি করে নিল। সেখান থেকে চক্র অদর্শন হল। এই জন্য তো চক্রতীর্থ নৈমিষারণ্য। এবার চিন্তা করুন, তাহলে চক্র, সেখানে নিমি। আমরা হলাম কালের কবলে কবলিত। আপনারা কাল নিমি নাম শুনেছেন? কোথায়? রামায়ণে, ঠিক না? আমরা কিন্তু কালকে আমরা মারতে পারবো না। কালের হাতে আমাদের মৃত্যু। আমরা কালকে জয় করতে পারবো না। পারবে যদি হরি ভজন করতে পারো।
হরিভজন করতে যদি পারো তাহলে কালকে তুমি জয় করতে পারবে। এখনো হাজার হাজার বছর ধরে জীবিত আছেন অনেক সাধক আছেন, অনেক মহাত্মা আছেন, তারা কালকে জয় করতে পেরেছেন। চাঙ্গদেব নামে একজন যোগী ছিলেন, তিনি 14 বার মৃত্যুকে সরিয়ে দিয়েছেন। যাও, এখন মরব না, যম মহারাজকে ভাগিয়ে দেন, এখন মরব না। 14 বার, একবার নয়, দুবার নয়। এখন বুঝেন তো তিনার বয়সটা কত? কালকে জয় করেছে। কিন্তু আমার মতো পাপী ব্যক্তি তো আর কালকে জয় করতে পারবো না, কালের কবলে কবলিত। কালকে আর কে জয় করেছেন? সপ্ত চিরঞ্জীবীর নাম আছে না? সপ্তব্য চিরঞ্জীবী না, 7 জন চিরঞ্জীবী আছে। এদের কখনো মৃত্যু নেই, এরা কালকে জয় করে নিয়েছেন। কাল নিমি, নিমি মানে চক্র। এই যে 84 লক্ষ জুনিতে আমরা কালের গতিতে ভ্রমণ করতেছি, ঘোরাঘুরি করতেছি, এটিকে জয় করতে পারতেছি না, তাহলে তো আমাদের মরতেই হবে। তো কাল নিমিকে কে জয় করেছেন? হনুমান, রাম ভক্ত। লক্ষণ যখন শক্তিশালী পড়লেন, তখন হনুমান গিয়েছিলেন বিশল্যকরণী আদি ঔষধ আনার জন্য গন্ধমাদক পর্বতে। সুষণ বৈদ্যের পরামর্শ পেয়ে সংবাদটা কিন্তু জানতে পারলেন রাবণ। রাবণ সমস্ত ঘটনা জেনে কালনিমিকে বলছেন, যাও কালনিমি, তুমি যাও, গিয়ে হনুমানের রাস্তা আটকাও। আগামী করল সূর্য উদয় হয়ে গেলে পরে যদি হনুমান ফিরে আসে, তাহলে লক্ষণকে আর কেউ বাঁচাতে পারবে না। বিশল্যকরণীয় ঔষধ আনলেও বাঁচাতে পারবে না, সূর্য উদয়ের আগে নিয়ে আসতে হবে। অতএব তুমি যাও, তুমি গিয়ে তার রাস্তা আটকাইয়া এমন ভাবে কাজ করো যাতে সে সূর্যোদয়ের পরে আসে। কালনিমি বলছি, এই নামটা যেন শুনেছি বলে মনে হচ্ছে। বলে শুনবে না কেন? এ তো একবার আসছিল আমাদের লঙ্কাতে। ও সেই হনুমান, যে হনুমান আপনার লঙ্কাকে দগ্ধ করে গিয়েছিল, স্বর্ণ লঙ্কা জ্বালিয়ে দিয়েছিল। রাবণ বলছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ধরতে পেরেছ, ওই হনুমানই যাচ্ছে পর্বত আনার জন্য বিশল্যকরণী। আমি তোকে আটকাতে পারবো? ওই কেন পারবে না? তুমি 56 প্রকার মায়াবিদ্যা জানো, আর হনুমানকে আটকাইতে পারবে না, এটা কথা হইতে পারে? বলে, প্রভু আপনি তো মায়াধীশ, আপনি রাবণ রাজা, রাক্ষসের রাজা, আপনি কি পেরেছেন হনুমানের রাস্তা আটকাইতে? হনুমান যখন লঙ্কায় আসলো, এর ঘর তার ঘর সবার ঘর পুড়ে দিল, কারু ঘর তো আর আপনি রক্ষা করতে পারলেন না। লঙ্কার অলিগলি রাস্তার মধ্যে আপনি হনুমানকে আটকাইতে পারলেন না, আর আমি এত বড় আকাশের মধ্যে, পাহাড়ের মধ্যে কোথায় তার রাস্তা আটকাবো? একদিকে রাস্তা আটকালে আরেকদিকে চলে যাবে। আমি ওসব কথা বুঝি না। যেন তেন প্রকারে হনুমানের রাস্তা আটকাও, যাও, না হলে রাজদণ্ডে দণ্ডিত হতে হবে। কালনিমি চিন্তা করছে, চিন্তা করে বলছে, ঠিক আছে মহারাজ, আমি যাচ্ছি, যাব, কিন্তু মনে হয় আর ফিরে আসতে পারবো না। কারণ ভগবানের ভক্তকে কিন্তু কালেও ভয় পায়, বুঝেছেন? আর কালনিমি তো গেল, গিয়ে কি করেছে? পর্বতের মধ্যে মায়ার দ্বারা একটা ঠাকুর মন্দির বানিয়ে নিয়েছে, মায়ার দ্বারা ঠাকুর বসিয়ে দিয়েছে। নিজে সুন্দর চুল দাড়ি জটা দিয়ে, চিমটা দিয়ে বিরাট বড় সাধু মহাত্মা হয়ে গেছেন। মোটা মোটা তিলক, মোটা মোটা মালা গলায় দিয়ে একবারে পরম সাধু। ফুল বাগান, তুলসী বাগান, এত মন্ত্র বলে ছিটা মারলেই হয়ে যাচ্ছে। রাক্ষস তো মায়াবিদ্যা জানে, তো এমন সুন্দর বানিয়েছে, মনে হয় না জানি কত শত বৎসরের পুরানা আশ্রম, কত শত বৎসরের পুরানা আশ্রম, সাধু মহাত্মা। আর 2 হাতে মজিরা নিয়ে গান শুরু করেছেন,
जय राम श्री राम जय जय राम, जय राम श्री राम जय जय राम, रघुपति राघव राजा राम, पतित पावन सीताराम। এইভাবে যখন আরম্ভ করেছে, আরম্ভ যখন করেছে তখন হনুমান তো আকাশ মার্গে যাচ্ছে। আরে এই বনের মধ্যে থেকে একজন রাম ভক্ত আছে, আমিও রাম ভক্ত। দেখেন একজন ভক্ত আরেকজনকে ভক্তকে পেলে এত সন্তুষ্ট, এত প্রসন্ন হয়, মনে হয় আমি একজন আপনজন পেয়ে গেছি। আমাদেরকে দেখে যদি কেউ বলে জয় রাধে, আমরা মনে করি বাহ, সে আমার আপনজন। তখন মনের মধ্যে একটা সাহস আসে, একটা বল আসে, একটা শক্তি আসে আলাদা। তাহলে সাধু যখন একজন আছে, তো যাই এখানে একটু বিশ্রাম করা যায়, অনেকক্ষণ ধরে আকাশ মার্গে উড়ে আসতেছি, লাভ দিয়ে একটু বিশ্রাম করি। হনুমান নেমে গিয়েছেন। রাম রাম জয় রাম শ্রী রাম, দুই সাধু একসঙ্গে হয়ে গেছেন, রাম রাম জপ করতেছেন। এক সাধু উনিও হাত থেকে মজিরা রেখে দিয়ে গলাগলি কুলাকুলি করে ধরেছেন, বসেছেন। হনুমান বলছেন, বাস আপনাকে পেয়ে খুব ভালোই হয়েছে, আমার অনেকক্ষণ ধরে না খুব পিপাসা পেয়েছে, অনেকক্ষণ ধরে এসেছি, খুব পিপাসা পেয়েছে, তো আমাকে একটু জল দেন, পান করব। তো কালনেমি কি করছে, এক গ্লাস জল দিয়েছে, একবারে জল দিয়েছে, জলটা খেয়ে নিয়েছে, পিপাসা নিবারণ হয় নাই। পিপাসা তো নিবারণ হচ্ছে না, তাহলে আপনি দুটি হরি কথা বলুন, তাহলে পিপাসা নিবারণ হবে। হরি কথায় কিন্তু পিপাসা নিবারণ হয়, ক্ষুধা তৃষ্ণা সব নিবারণ হয়ে যায়। জানেন হরি কথার কত শক্তি? পরীক্ষিত মহারাজ অন্নসম ব্রত করেছিলেন না, আর অন্নসম ব্রত করে তিনি হরি কথা শ্রবণ করছিলেন। সুখদেব গোস্বামী পাদ দিন রাত 24 ঘন্টা হরি কথা বলতে বলতে 4 দিন পার হয়ে গেল। পঞ্চম দিবসে কি বলছিলেন, আজকে 4 দিন হয়ে গেছে, তুমি আসন ছেড়ে উঠো নাই, এক গ্লাস জলও পান করো নাই, এবার আমি শ্রীকৃষ্ণের জন্মলীলার কথা বলবো, যাও এই সুযোগে একটু খাওয়া দাওয়া করে আসো, জল টল খেয়ে আসো। পরীক্ষিত বলছেন, না মহারাজ, যতক্ষণ আপনি হরিকথা বলতেছেন ততক্ষণে ক্ষুধা তৃষ্ণা আমাকে কোনো কাতর করতে পারতেছে না, হরিকথা বন্ধ হলেই কিন্তু আমাকে ধরে ফেলবে, তখন খিদায় আর সহ্য করতে পারবো না, পিপাসা আর থাকতে পারবো না। অতএব আপনি কথা বন্ধ করবেন না, কথা বলে যান, চালিয়ে যান। 4 দিনেও বিশ্রাম দিলেন না, হরিকথা চালিয়ে গেলেন। পুরো 7 দিন এক ফোঁটা জল গ্রহণ নেই, কারণ হরিকথা এত শক্তি, হরিকথা শ্রবণ করলে ক্ষুধা তৃষ্ণা সব নিবারণ হয়ে যায়। হনুমান বলছেন, সাধু মহাত্মাজি আপনি ভগবান রামচন্দ্রের বাল্যলীলার কথা বলুন, আমি শ্রবণ করব, এতেই আমার পিপাসা নিবারণ হয়ে যাবে। কালনেমি মনে মনে চিন্তা করছে, সর্বনাশ হয়েছে, আমি তো কোনোদিন রামায়ণ পড়ি নাই, ভগবান রামচন্দ্রের বাল্যলীলা তো আমি জানি না, আর লঙ্কা এমন এক স্থান, এখানে কোনো গ্রন্থ কেউ পাঠ করতে পারবে না। 18টা পুরাণ হলে কেউ, কোনো পুরাণ কিন্তু কেউ পড়তে পারবে না। রাজার আদেশ, খবরদার, পড়লে তো সাধু হয়ে যাবে, ভগবানের ভজন শুরু করে দিবে। এই জন্য অসুর রাক্ষস দৈত্য দানব ওখানে বাস করেন। কালনেমি তো জানে না, এবার না জানে অযোধ্যা কাণ্ড, না জানে সুন্দরা কাণ্ড, না জানে কোন কাণ্ড, কিছুই তো জানে না, জানে শুধু লঙ্কা কাণ্ড। রামচন্দ্র আসছেন, যুদ্ধ করছেন, ও লঙ্কা কাণ্ডতে শুরু করে দিয়েছে কথা। এবার লঙ্কা কাণ্ড থেকে যখন কালনেমি কথা শুরু করছে, তখন তো আর হনুমানের পিপাসা নিবৃত্তি হয় নাই, কারণ হনুমানের পিপাসা নিবৃত্তি হতো ভগবানের বাল্যলীলা শ্রবণ করলে। ওটা সে দেখে নাই, হনুমান শুনে নাই। যে জিনিস দেখি নাই শুনে নাই সেটা শুনলেই তো পিপাসা নিবৃত্তি হয়। ইনার আবার পিপাসা বেড়ে গিয়েছে। সাধুর মুখে হরিকথা শুনলে পিপাসা নিবৃত্তি হয়, অসাধুর মুখে শুনলে পিপাসা আরো বেড়ে যায়।
এই জন্য দেখবেন কেউ পাটের মধ্যে বসে পান খায়, কেউ বাদাম নিয়ে এসে বসে বসে খাবে, কেউ পাপড় ভাজা খাবে। কীর্তনে দেখুন, নাম যজ্ঞে যান তো কীর্তনে দেখেন তো, সকালবেলা যখন ঝাড়ু দিবেন দেখবেন কতগুলা বাদামের ছুলকা। 40 প্রহর নাম যজ্ঞ, 56 প্রহর নাম যজ্ঞ, ওইগুলাতে গেলে পরে দেখবেন। অধিকাংশ লোক তো যায় শপিং করার জন্য, বাজার করার জন্য। কীর্তন হচ্ছে, দোকানপাট বসছে, চলো একটু লিপস্টিক কিনে নিয়ে আসবো। আরে লিপস্টিক সারা জীবনই কিনেছ, এখন একটু হরিনাম কিনে নিয়ে যাও না, একটু নামধম নিয়ে যাও না, লাভ হইবে। তা যাই হোক, পিপাসা কিন্তু নিবারণ হলো না, পিপাসা আরো বেড়ে গেল। আমার পিপাসা নিবারণ হচ্ছে না। আমি চেয়েছিলাম বাল্যলীলা শুনতে, তুমি আরম্ভ লঙ্কা কাণ্ড বন্ধ করো। লঙ্কা কাণ্ড আমার জানা আছে। হনুমান কি জানে না লঙ্কা কাণ্ড? অত কিষ্কিন্ধা কাণ্ড তো কি জানে? ভগবান রামচন্দ্রকে তো কৃষ্ণ সেখানে তো মিলন হয়েছে। তো আমার আর আমাকে শোনাতে হবে না। পিপাসা বেড়ে গেছে, জল দাও, জল খাই। তখন দিয়েছে কমণ্ডলু। এটি আপনি কমণ্ডলু দিচ্ছেন কেন? কমণ্ডলু তো দেন গুরুদেব যখন সন্ন্যাস গ্রহণ করে শিষ্য, অথবা বাবাজি বেশাশ্রিত হয়, অথবা উপনয়ন সংস্কার। তো আপনি কি আমাকে শিষ্য বানাতে চাচ্ছেন নাকি কমণ্ডলু দিয়ে? হ্যাঁ, তোমার যদি ইচ্ছা হয় শিষ্য আমার কাছে মন্ত্র নিতে পারো। দেখো, সাধু তো সবার গুরু, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এমনকি গৃহস্থ, ব্রহ্মচর্য, বানপ্রস্থ যে অবস্থা থাকুক না কেন, কৃষ্ণ উপদেশকারী, হরি ভক্ত উপদেশকারী ব্যক্তিকে গুরু করা যায়, নিষেধ তো নেই। তো ঠিক আছে, তো এই কমণ্ডলু নেও, নিয়ে ওই সামনে পুকুর আছে, যাও ওখানে গিয়ে জলপান করে আসো। হনুমান যখন জলপান করতে গিয়েছে, ধরেছে কুমিরে পায়ের মধ্যে কামড় মেরে। আরে মহারাজ জি, আপনার এখানে কুমির থাকে, আপনি বললেন না? আমার পায়ের মধ্যে কুমিরে ধরে টানতে শুরু করেছে, কুমিরে ধরেছে, কুমিরে ধরেছে। হনুমান তখন কি করে ডুব দিয়ে কুমিরকে ধরেছে, ধরে দুই হাতে টান দিয়ে ছিঁড়ে ফেলে দিবেন। কালনিমি এখন দেখেন অধার্মিক ব্যক্তির মুখে ধর্ম উপদেশ। কালনিমি বলছে, আমার আশ্রমে এসেছো, তুমি জীবহিংসা করিও না, প্রাণী হত্যা করিও না, মহাপাপ। বলে জীবহিংসা যে মহাপাপ এটা তো আমিও জানি, কিন্তু তোমার এই কুমির আমার পায়ে ধরে টেনে নিয়ে চলে যাচ্ছে মাটির নিচে ডুবিয়ে আমারেও মারতে। কিছু কিছু লোক আছে না, সাধুগুরু বৈষ্ণব ধরলে খাপ করে কি ধরে পড়ে চরণের মধ্যে। সাধু উল্টে পড়বে তোমার উপর না তুমি উল্টে পড়ো সাধুর উপর, তা লক্ষ্য নাই। পিছন থেকে গিয়ে ধরে পড়ে, সামনে থেকে ধরে পড়ে, একদম কুমিরের মতো এমন ভাবে ধরে যে আমি তো মরছি, ডুবে আছি, তোমারও ডুবিয়ে মারব। কুমির তো ধরে নিচের দিকে টানতে শুরু করছে। হনুমান বলছে, এত আমাকে ধরেছে আমাকে মারার জন্য, সে তো আমাকে প্রণাম করার জন্য ধরে নাই, মারার জন্য ধরেছে। শাস্ত্রে বলছে শতং ষাট্যং সমাচরে, শয়তানের সঙ্গে শয়তানিগিরি করতে হবে। বলে জয় শ্রীরাম বলে দিয়েছে এক টান, কুমিরের মুখ ফেটে গিয়ে শেষ, মরে গেছে। কুমির থেকে এক সুন্দর নারী প্রকট হয়ে গেলেন। আমি অভিশপ্ত জীবন ছিল, অভিশাপের কারণে কুমির জন্য প্রাপ্ত হয়েছিলাম। আজকে হনুমান তোমার কৃপাতে, তোমার মুখে রাম নাম শ্রবণ করে আমি উদ্ধার হয়ে গেলাম। যাওয়ার আগে বলে যাই, ওই যে সাধু ওটা কিন্তু কালনিমি রাক্ষস, আপনার রাস্তা আটকাইয়েছে আপনার সময় নষ্ট করার জন্য। চলে গেলেন। হনুমান এখন গদাটা কাঁধে নিয়ে রওনা হয়েছে। এখন ভাবভঙ্গি অন্যরকম, গদা কাঁধে নিয়ে রওনা হয়েছে। কালনিমি জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, গদা কাঁধে নিয়ে এইরকম ভাবে আসছেন কেন? বলি দক্ষিণাটা দিয়ে দিই আগে, দীক্ষা নাহলে পরেই নিয়ে নিব, আগে দক্ষিণাটা দিয়ে দিই। বলেই তো গদা দিয়ে প্রহার করতে শুরু করেছেন। মারতে মারতে কালনিমিকে মেরে দিয়েছেন। হনুমান কালকে জয় করতে পেরেছেন, আমরা তো কালকে জয় করতে পারি নাই।
এই জন্য তো এই শ্লোকটা বলছেন কালো বালো মুখগ্রাস, আমরা কাল রূপী সর্পের মুখের মধ্যে বসে আছি। কালো বালো মুখগ্রাস ত্রাসং নির্নানি হে তবে তার থেকে মুক্তির উপায় কি? বলে শ্রীমদ্ ভাগবতম শাস্ত্রম কলৌকিরণে ভাষিতম। যদি এই কালরূপী সর্পের হাত থেকে রক্ষা পেতে চাও তাহলে ভাগবত সপ্তাহ জ্ঞান যজ্ঞ শ্রবণ করো, ভাগবতকে আশ্রয় করো, ভাগবত ধর্ম শ্রবণ করো, তাহলেই তোমাদের লাভ হইবে। ভাগবত ধর্ম এমনই ধর্ম, ভাগবত গ্রন্থ এমনই গ্রন্থ। তাই জন্মান্তরে ভবেতে পুণ্যম তদা ভাগবতম লবে। বহু জন্মের পুণ্য যদি একত্রিত হয় তাহলে ভাগবত কথা শ্রবণের সময় সুযোগ রুচি লাভ করা যায়। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা ভাগবত কথা শ্রবণ করতে বসবো? হ্যাঁ বসুন, আমি ভাগবত কথা বলতেছি। এবার সুত মুনি শৌনকাদি ঋষিগণকে নৈমিষারণ্যে বসে এই ভাগবত কথা পরিবেশন করতেছেন। সেই সময়ে কলিযুগের 360 বৎসর কথা হয়ে গেছে। এখন তো 5000 বৎসর পার হয়েছে, এটা কলিযুগের 360 বৎসর কত? আচ্ছা, ভাগবত কথা পরিবেশন করবেন, আরম্ভ করছেন। সুখদেব গোস্বামী পাদ যখন পরীক্ষিতের সভাতে এসেছে, এসে ভাগবত কথা বলবে।